আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, তাহলে কালকের পড়া দেয়া হয়েছিল এই মিম সাকিনের কায়দাগুলো হয়ে গিয়েছে, তাই তো ওমর ভাই? মিম সাকিনের সম্পূর্ণ কায়দা হয়ে গিয়েছে। এবারে রয়ের কায়দা হবে, র পুর এবং বারিকের কায়দা হবে, তাই না? র যে এটা পুরের বর্ণনা, পড়ানো হয়েছিল। এই র পুরের বর্ণনা হয়ে গিয়েছিল। হ্যাঁ, পড়ানো হয়েছিল। হ্যাঁ, পড়ছিলাম এত। র পুরেরটা হয়ে গিয়েছিল, র বারিকেরটা, র পুর বারিক দুটো হয়ে গিয়েছিল, তাই না? যে এই দুটো হয়েছিল। জি, র পুর বারিকের দুটো কায়দা হয়ে গিয়েছিল। এই আলিফের কায়দাটা হয়নি, তাই তো ওমর ভাই? হুম। আলিফের কায়দা হয়েছিল কি পুরো। জানি, এটা খেয়াল নেই অতটা, এটা পড়ান আজকে এটা আচ্ছা, আমি অতটা বলছি ইয়ে আমি বলছি, আপনি দেখেন আপনার পড়াটা মনে আছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তো আপনার পড়া হয়ে থাকবে, তাই না? জি জি জি, দেখেন, পড়া এটাও হয়েছিল, এটাও মুখস্থ করা হয়েছিল। আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। যেমন কলা, তলা। আর আলিফের পূর্বে বারিক অক্ষর থাকলে আলিফটাও বারিক হবে। এটা পড়া হয়েছিল। জি, এটা পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে তো উপরের উপরেরটা মানে একরকম বলতে হবে, আর নিচেরটা মুখটা এ করে বলতে হবে, পড়া হয়েছিল। পুর বারিক, পুরটা মুখ জি গোল করে পড়তে হবে, বারিকটা মুখ খুলে পড়তে হবে। আচ্ছা, জি সবক নাম্বার 18, মাদের বর্ণনা। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। বুঝতে পারছেন? জি। মাদ্দে আহ, সবক নাম্বার 18, মাদের বর্ণনা। 1 নম্বর মাদ হলো মাদ্দে মুত্তাসিল। 1 নম্বর কি? মাদ্দে মুত্তাসিল। মাধ্যমিক তফসির। জি, 1 নম্বর মাদ্দে মুত্তাসিল। 2 নম্বর মাদ্দে মুনফাসিল। 2 নম্বর কি? মাদ্দে মাঝে মুনফাসিল। মুনফাসিল। মুনফাসির। তিন মাঝে নম্বর মুনফাসির। হ্যাঁ, 3 নম্বর মধ্যে লাজিম। 3 নম্বর মধ্যে লাজিম। মধ্যে মধ্যে লাজিম। লাজিম। 1 নম্বর হলো তাহলে মধ্যে মুত্তাসিল। 2 নম্বর মধ্যে মুনফাসিল, 3 নম্বর মধ্যে লাজিম। ঠিক আছে। এবারে জি আমরা দেখব মধ্যে মুত্তাসিল কাকে বলে, মধ্যে মুনফাসিল কাকে বলে এবং মধ্যে লাজিম কাকে বলে, সেটা জানবো। তো প্রথম হলো জি মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে। এই কায়দাটা মুখস্থ করবেন। হরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল হবে। আজকের জি আপনার শুধু এই কায়দাটা মুখস্থ করতে দেবো, ঠিক আছে ভাই? জি 3টে কায়দার, কিভাবে কায়দাটা তৈরি হবে সেটা মুখস্থ করতে দেবো, তারপরে পড়া দেবো। জি। 1 নম্বর হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল এবারে কাকে বলে শুনে নেন। হুরুফে মাদ্দার পর, হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে। হুরুফে মাদ্দার পর, হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ, মানে এটা 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? 4 আলিফ জি। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো মধ্যে মধ্যে মুত্তাসিল কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? 4 আলিফ পরিমাণ। 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এখানে যেটা কায়দা, হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে আসতে হবে, অর্থ হুরুফে মাদ্দার পরে হামজা। হুরুফে মাদ্দা বলতে কোন মাদ্দা? ওই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এইগুলো, এই হুরুফে মাদ্দার কথা বলছে। বুঝতে পারছেন ভাই? তো হুরুফে মাদ্দার পরে অর্থাৎ ওই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা কিংবা খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই যে হুরুফে মাদ্দা আছে, এই হুরুফে মাদ্দার পরে হামজা, হামজা, হামজাটা একই শব্দের মধ্যে থাকতে হবে, একই শব্দের মধ্যে আসতে হবে। তাহলে মধ্যে মুত্তাসিল হবে। তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল হবে। এটা মুখস্থ করবেন ভিডিও থেকে, ঠিক আছে? জি
তারপরে দেখেন মধ্যে মুনফাসিল, দ্বিতীয় নাম্বার মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল হলো হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে মধ্যে মুনফাসিল হবে। প্রথমটা পড়লেন হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজাটা অন্য শব্দে হতে হবে। তাহলে দুটোর পার্থক্যটা কি বুঝলেন? একটা হামজা একই শব্দের মধ্যে হতে হবে, আর একটা হামজা অন্য শব্দের মধ্যে হতে হবে। এই দুটোর পার্থক্য বুঝতে পারছেন? মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের পার্থক্য এটাই। মধ্যে জি উপরেরটা 1 নম্বর মধ্যে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পরে যে হামজাটা আছে না, ওই হামজাটা একই শব্দের মধ্যে পড়তে হবে, একই শব্দের মধ্যে হতে হবে। তাহলে মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল হবে। আর মধ্যে মুনফাসিল হলো ওই হুরুফে মাদ্দার পরে যে হামজাটা আছে, হামজাটা অন্য শব্দে হতে হবে, পরবর্তী শব্দে হতে হবে, তাহলে মধ্যে মুনফাসিল হবে। বুঝে এসছে? আর জি এর এর পরিমাণও 4 আলিফ। উপরটার পরিমাণ ছিল 4 আলিফ, নিচে এই মধ্যে মুনফাসিলের পরিমাণটাও 4 আলিফ। বুঝে এসছে? জি জি। এবারে দেখবি, এবারে হলো মধ্যে লাজিম কাকে বলে? মধ্যে লাজিম 3 নম্বর কি? মধ্যে লাজিম, তাই না? তিন জি নম্বর হলো মধ্যে লাজিম। মধ্যে লাজিম কাকে বলে? হুরুফে মাদ্দার পর, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জবর কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে, জজম কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। বুঝতে পারছেন? দেখেন আবার দেখেন 3 নম্বর মধ্যে লাজিম। মধ্যে লাজিম কাকে বলে দেখেন? হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, অর্থাৎ হুরুফে মাদ্দার পরে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাতে জজম অর্থাৎ সাকিন, জজম মানে কি? সাকিন সুকুন জি কিংবা তাসদিদ, জজম কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। হুরুফে মাদ্দার পরের অক্ষরটাতে জজম কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে সুকুন কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। বুঝে আসছে? সুকুন কিংবা তাসদিদ হলে জি মধ্যে লাজিম হবে। আর এটার পরিমাণ 5 আলিফ। এই এই উপরের দুটোর পরিমাণ 4 আলিফ ছিল, নিচেরটার পরিমাণ কত আলিফ? 5 আলিফ। জি এই তিনটে কায়দা বুঝতে পেরেছেন? জি প্রথমটা হলো হুরুফে মাদ্দে মুত্তাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হতে হবে, এর পরিমাণ 4 আলিফ। তারপরে হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে হতে হবে, এর নাম হলো মদ্দে মুনফাসিল, আর এর এর পরিমাণ 4 আলিফ। মদ্দে লাজিম হলো হুরুফে মাদ্দার পরে সাকিন কিংবা তাসদিদ হতে হবে, তাহলে মদ্দে লাজিম হবে। এর নাম কি? মদ্দে লাজিম, এর পরিমাণ 5 আলিফ। কালকের এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবেন, তিনটে তিনটে কায়দা মুখস্থ করবেন, ঠিক আছে ভাই? জি এই কায়দা মুখস্থ না করলে বুঝতে পারবেন না, পড়তে পারবেন না কায়দা মুখস্থ না করলে। আমি যেহেতু সকলের এরকম কায়দা মুখস্থ করাই না, আপনার প্রথম করলাম, আপনার জন্য একটু আলাদাভাবে করছি, ঠিক আছে ভাই? জি আচ্ছা, তাহলে এই সবকটা দেয়া ছিল, কোথা থেকে সবকটা দেয়া ছিল? আলিফ থেকে, তাই না? আমার যতটা মনে হয় আলিফ থেকে সবকটা দেয়া ছিল, আলিফের কায়দা। ওর এই উপরে গুলো পড়া হয়নি, উপরে গুলো পড়া দেওয়া হয়নি। মানে উপরে। সেই তাড়াহুড়ো করে এসেছিলাম, তাড়াহুড়ো করে চলে যাওয়া হয়েছিল। আচ্ছা, এইগুলো পড়া দেওয়া হয়নি মানে পড়া শোনা হয়নি নাকি? না না না, আচ্ছা, তাহলে বলেন র, র পুর হওয়ার কটি কায়দা বলেন? রপুর হওয়ার 4টি কায়দা। বলেন 4টি কায়দা কি কি বলেন? জবর বা পেশ, কোথায় কোথায়?
সেটা পরিষ্কার ভাবে বলেন, ক্লিয়ার ভাবে বলেন। মানে রয়ের উপরে জবর বা পেশ হলে রপুর হবে। আচ্ছা, একটা হলো। তারপরে হচ্ছে ওই রয়ের আগে কোনো অক্ষরে যদি র র সাকিন হলে আর রয়ের আগে কোনো অক্ষরে জবর হলে সেটা রপুর হবে। শুধু জবর? জবর আর রয়ে সাকিন হতে হবে। জবর কিংবা পেশ? জি, জবর আর পেশ, তাহলে রপুর হবে। হুম। আর র সাকিন হতে হবে, সাকিন বা সুকুন। 2 নম্বর হলো, দুটো হলো। আর দুটো? আর একটা হচ্ছে দু জবর বা দু পেশ হতে হবে। রয়ের উপরে? হ্যাঁ হ্যাঁ, রয়ের উপরে। আর 3 নম্বর, এই 4 নম্বর? 4 নম্বর হচ্ছে ওই যে ওটা কি অক্ষর বলে, তাজদিদ তাজদিদ কি তাই? তাজদিদ হতে হবে। কোথায় তাজদিদ হতে হবে? তাজদিদ হতে হবে আর তাজদিদের জবর হতে হবে, কিংবা পেশ হতে হবে। হ্যাঁ, রয়ের উপরে তাজদিদ হতে হবে। আর সেই রয়ের উপরে, জবর কিংবা তাজদিদওয়ালা রয়ের পেশ। উপরে পেশ বা জবর হতে হবে। জি। আর বাড়িঘর চারটি, বাড়িঘর কটি কায়দা? বাড়ি খাওয়ার উম, 4টি কায়দা, কিন্তু সেই খেয়াল নেই এটা। পুর হওয়া যে কায়দাগুলো বললেন তার বিপরীত গুলো বলেন। কিন্তু বলেন। এটা খেয়াল নেই। ওই তো বললাম তো, পুর হওয়ার যে কায়দাগুলো বললেন তো আপনি, পুর হওয়ার যে কায়দাগুলো বললেন তো, জি ওইটার বিপরীতটা বলেন, জি 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 বিপরীত। জি জি, এইবার হালকা মনে পড়ছে ওগুলো। জবর, এটা এটাও মানে নিচই হবে, নিচই দু জাবার দু পেশ। কোথায়? ও, রয়ের নিচই হতে হবে দু জাবার বা দু পেশ। দুজাবার নিজে কোনোদিন জবর হয়? জি জি, ভুল হচ্ছে আমার। রয় নিচে কোনোদিন জবর কোনোদিন নিচে আসে? জি না, এটা আমার ভুল হচ্ছে। এই জিনিসটা ঠিক খেয়াল করেছিলাম, আর ভুলে গিয়েছি। পুর হওয়ার কায়দাটা এটা কি সেম, বলেছিল? এটা সেম কিন্তু হালকা একটু ওজন, কিন্তু সেইটাই মনে আসছে না। পুর হওয়ার কায়দা কি পড়েছিলেন? রয়ের উপরে জবর অথবা পেশ হতে হবে, তাই তো? জি। এর বিপরীতটা কি? রয়ের নিচে জের হতে হবে, তাহলে রবারিক হবে। বুঝে আসেনি? জি, এ তো 4টি, তো একটি হচ্ছে তো। একটি হলো। হুম দ্বিতীয়টা, সাকিনের পূর্বে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের নিচে জের হতে হবে। হুম। দুটো হয়ে গেল। 3 নম্বর, রয়ের নিচে দুজের হতে হবে। 3টে হয়ে জি। গেল। 4 নম্বর, রয়ের উপরে তাস দিতে হবে আর রয়ের নিচে রয়ের নিচে জের হবে। ওই তাসদিদওয়ালা রয়ের নিচে জের হবে। প্রত্যেকটা নিচে জের লেগে দিলে হয়ে যাবে। সব মুখস্থ করছি আর ভুলে যাচ্ছে, বিশাল ঘনাবার। আচ্ছা, পড়াটা পড়েন, বলেন। র জবর র, জা র জবর র, জা জবর র, র জা, কপ জবর জা, কপ জবর জাক, র জাক, র জবর র, জা কপ জবর জাক, র জাক। নুন আলিফ জবর না, র জাক না। রাজাক না। ঠিক তারপরে আছে। হচ্ছে জি, র
র পেশ রু, র পেশ রু, বা জবর বা, রু বা, মিম আলি জবর মা, রুবা মা, রুবামা। রুবা মা। তারপরে পড়েন। তারপরে হামজা রজবর, হামজা রজবর র, হামজা র জবর কি র? কোনোদিন হামজা র জবর র হয়? তো র জবর র হয়, তাহলে হামজাটা কেন আসবে? হামজা রজবর র, হামজা র জবর র কেন হবে? তাহলে র জবর কি হবে? র- র জাক, এইটা পড়ছেন তো, এইটা জি জি, হামজা র জবর কি হয়? ওইটাই মনে আসছে না। হামজা রজবর, আর। হামজা রজবর আর, হ্যাঁ। হামজা রজবর আর, সিন হুম। লাম জবর সা, আর সাল, সিন লাম হামজা জবর। রজবর আর, হামজা লাম জবর, হামজা রজবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলি জবর না, আর সাল না। হ্যাঁ, মাশাআল্লাহ, আসাল্লাহ। তারপরে পড়েন। কপ, কপ লাম জবর, কব লাম কোথায়? কবের পরে লাম কোথায় আছে? কপ রজবর কব র জবর কোথায়? কবের উপর কি আছে? দা, কবের উপর কি আছে? জবর আছে? না 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 না, আমার ভুল হচ্ছে। কপ র পেশ রু, কপ র পেশ রু, কপ র পেশ রু, কব রপেশ হামজা রু। খারা কব জবর আ, রপেশ কুর। কপ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন পেশ, নুন দুই পেশ নুন, কুর আ নুন, হ্যাঁ। কুর আ নুন, কুর আনুন। তারপরে পড়েন। বা রজবর, বা র জের। বা বাই নিচ। রজের বীর, র জবর, বা রজবর, বা রজের বীর, র জবর রা, বার র, বা রজের কি পড়লেন? বা রজের। জি জি, আমার 1 মিনিট দাঁড়ায়, 1 মিনিট। বা রজবর, বা র বা জের। বাই নিচে কি বা আছে? জের। বা র রজের, জের। বা রজের বীর, র জবর রা, বীর রা, হ্যাঁ, বীর র। বীর র, হুম। বা রজবর বীর, র জবর র, বা রজের বীর, র জবর রা, বীর রা, বীর র। বীর র, হ্যাঁ। বা রজের বীর, বা রজের বীর, আবার র পেশ রু, বীর রু। বীর রু। মাশাআল্লাহ। আচ্ছা, এটা পড়েন। বারিকের বারিকের মেসালটা পড়েন। প্রথমটা বা, পড়েন। বা রজবর বার, আর র জের রি, বার রি, মাশাআল্লাহ। তারপর এটা পড়েন। বা রজের বীর, রজের বীর, র জের রি, বীর রি। জি, মাশাআল্লাহ। তারপরে পড়েন। কপ, কপ পেশ, কপ পেশ কু, কফ কোথায়? ওটা তো তা।
কফ হলে তো মাথায় একটা এরকম গোল মতন থাকতো, তাই না? মাথায় একটা গোল মতন থাকতো না? জি জি জি। তার উপরে তা তো দুটো মাথা। তা রপেশ, তা তাপেশ টু। রপেশ টু, তায়ের তা পরে র নেই, রপেশ। তায়ের পরে র নেই, তায়ের পরে আরো একটা অক্ষর আছে, তারপরে র। জি জি। তা এই ওই দুটো অক্ষর একসাথে পড়তে হবে। না, তাটা আলাদা পড়বেন, তারপরে যে অক্ষরটা আছে ওই অক্ষরটা আর রটা একসঙ্গে পড়বেন। জি জি। তা জবর পেশ, তা পেস্তু, তা পেস্তু, তা পেস্তু। তারপরে হা, হা, তা হা, হা জবর হা, তা আজ পেস্তু হা জবর, আজ আবার হা কি করে হয়? হায়ের পরে তো তাসদিদ ওয়ালা অক্ষর আছে, তাহলে তা হা। পেস্তু হা, র জবর হা, তা আর হা, অজবর হা কোনোদিন হয়? হার অজবর হার হয়, হার। হার, হার, তা পেস্তু হা র জবর হার, তা হার, তাপেশ র তু। তাপেশ কি হচ্ছে, কি বলছেন? তাপেশ তু। তা পেস্তু, হ্যাঁ, মাথা রাখবেন, তাপেশ তু। হার তা অজবর হার। পেস, তা হা জবর হা, হার, তাপেশ র তু। তাপেশ আপনি বলছেন তাপেশ তু, আর পড়ার সময় বলছেন তাহার। তাহলে বলেন তাপেশ তা, তাহার বলবেন তো? তাহার পড়ছেন তো আপনি, তাহলে বলেন তাপেশ তা। তাপেশ তু কেন বলছেন? যদি তাপেশ তু বলে থাকেন তাহলে তাহার কেন বলছেন? তুহার বলেন। তা পেস্তু হা র জবর হার, তু হার, তা পেস্তু হা র জবর হার, তু হার। আর তারপরে তা পেস্তু হা র জবর হার, তু হার, র যে রি, তু হার রি, মিম জ পেশমু, তুহার রি মু, হ্যাঁ, এটা আরো একবার পড়েন, রিডিং পড়েন। তাপেস্তু, তাপেস্তু হা র জবর হার, তু হার, র যে রি, তু হার রি, মিম পেশমু, তু হার রি মু। তুহারিমু। তা তারপরে মিম, বলেন। আহ, মিম, মিম, মিম পেশ মু, মিম পেশ মু, মিম সিন পেশ মু, মিম মিম, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস। তারপরে হচ্ছে মিম সিন পেশ মুস, তারপরে তা জের তি, মুস তায়ের উপরে তি, কি আছে? তায়ের উপরে কি আছে? জের আছে তার উপরে? তায়ের উপরে তো আছে, মিম, তায়ের নিচে কি আছে? মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, মিম সিন জবর মুস, তা জবর তা, মুস্তা। তারপরে হচ্ছে মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। তারপরে মিম, মিম, মিম জের মি, মুস্তা মি, মিম রজের মির। মিম, মিম রজের মি, মুস্তামির। মিম, মিম সিন মিম সিন জবর মুস, তা মিম সিন পেশ, মিম সিন পেশ মুস, তা জবর তা, মিম, মুস্তা। মিম রজের মির, রদুজের রিন, মির রিন, মির রিন, মুস্তামির রিন। মিম সিন পেশ মুস,
তা জবর তা, মুস্তা, মিম সিন জবর মুস, তা জবর তা, মুস্তা, মিম সিন জবর মুস, তা জবর তা, মুস্তা। তারপরে মিম, মিম দুজের, মিম রজের মির, মিম রজের মিম, মির, মিম রজের, মিম রজের, মির, মিম রজের মির, মুস্তামির, মুস্তামির, মিম রদুজের, দুজবর মা, রদুজের রিন, র দুজের রিন, মুস্তামির রিন। হ্যাঁ মুস্তামির রিন। এটা পড়েন পুর, এটা পুর, জি। পুরের মেশাল গুলো পড়েন। কপ আলিফ জবর ক, কপ, কপ আলিফ জবর ক, হ্যাঁ এটা জিজ্ঞেস করার কি আছে? ক আলিফ জবর ক, কপ, কপ আলিফ জবর ক, হা, লাম, লাম জবর লা, লাম জবর লা, ক, লা, ক টান দেন, কলা। কপ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। এগুলো তো সহজ পড়া, তাড়াতাড়ি পড়েন। জি। তারপরে আইন, আইন নয়, এটা ভালো করে দেখেন। আইন হলে খালি থাকতো, আইনের উপরে নোকতা থাকলে সেটা গইন, কি বলে? গইন, 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 বলেন। গইন আলিফ জবর গ, বা, গইন আলিফ জবর গ, বা জবর বা, গবা। হ্যাঁ তারপরটা পড়েন। তারপর হচ্ছে সদ, দদ আলিফ জবর দ, নুন জবর না, দ, ন, দ না। দ, না। তারপরে পড়েন। ত আলিফ জবর ত, লাম আলিফ জবর লা, লাম আলিফ কোথায়? শুধু লাম। লাম জবর লা, ত আলিফ জবর ত, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর, তলা, লাম আলিফ জবর নেই, শুধু লাম জবর লা, তলা। ত আলিফ জবর ত, লাম জবর লা, তলা। হ্যাঁ এবার বারিক গুলো পড়েন, নিচে বারিকের মেশাল গুলো পড়েন, বলেন। জা আলিফ জবর জা আলিফ জবর জা, লাম জবর লা, জালা। তারপরে পড়েন। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, সিন, জে- জের সি, নু, সি। এই দেখ, নুসি কেন বললেন? নুন আলিফ জবর কি বললেন? নুন আলিফ জবর না। হ্যাঁ তো নুন আলিফ যখন যদি আপনি না বলেন, তাহলে পড়ার সময় নু কেন পড়ছেন? জি, জি, জি। আমার ভুল হয়েছে, নুন আলিফ জবর না, সিন, জের সি, না, সি। হ্যাঁ নুন, তারপরে, তারপরে পড়েন। নুন আলিফ জবর না, র, জের রি। র কোথায়? জের কোথায়? জের কাকে বলে, জবর কাকে বলে, ভালোভাবে বুঝতে পারছেন না এখনো পর্যন্ত আপনি? তিনের নিচে যেটা আছে, নিচে থাকলে জের, উপরে থাকলে জবর। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, র জবর র, না, র। হ্যাঁ তারপরে দেখেন। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। জি, তাহলে আপনার পিছনের পড়াগুলো ধরা হয়ে গেল, মাশাআল্লাহ পড়াগুলো মোটামুটি হয়েছে, মানে আগের তুলনায় ভালো হয়েছে।
আগে যেরকম আরো একদম মনে ছিল, এই একটু এদিক ওদিক চিন্তা ভাবনা করে পুরোটাই হয়ে গিয়েছে। আগের তুলনায় মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তাহলে কালকের এই পড়াটা তৈরি করে আসবেন, এই এখান থেকে এই পর্যন্ত পড়াটা আরো একবার বলে দিচ্ছি শোনেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। প্রথম হলো মাদ্দে মুত্তাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। একে ওই 4 আলিফ ও পরিমাণ আরবি টান দিয়ে অক্ষরে পড়তে দেখান হয়। তাহলে মনে থাকবে। হ্যাঁ, আরবি অক্ষরে দেখান তাহলে ভালো মনে থাকবে, বাংলা দেখেন অত বুঝি এই না। হুরুফে মাদ্দা, এই হুরুফে মাদ্দার পরে এই হামজাটা একই শব্দের মধ্যে এসছে, বুঝতে পারছেন? যা আ, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে বলে মদ্দে মুত্তাসিল। তারপর দেখেন মদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে এসছে, তাকে বলা হয় মদ্দে মুনফাসিল। এর পরিমাণও 4 আলিফ। দেখেন ওই হুরুফে মাদ্দার পরে অ পেশ উ, এটা হুরুফে মাদ্দা। দেখেন এই নুন আলিফ যাবার না, এটা হুরুফে মাদ্দা, তো আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা। এই হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে এসছে, হামজা নুন যাবার আন, জাল না, আন জাল না। এই হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে এসছে, সেই জন্য এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। এর পরিমাণও 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। মদ্দে লাজিম, হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মদ্দে লাজিম হয়। মদ্দে লাজিমের পরিমাণ 5 আলিফ। দেখেন এই হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার পরে কি এসছে? সাকিন এসছে, তাই না? জি সেই জন্য এটা মদ্দে লাজিম। তারপর দেখেন এই হুরুফে মাদ্দা আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এটা হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে এই তাসদিদ এসে, দেখতে পাচ্ছেন? সেই জন্য জি এটাকে বলে মদ্দে লাজিম। এখানে বলছে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে তাকে মদ্দে লাজিম বলে। এর পরিমাণ 5 আলিফ। আপনি এই তিনটে বাংলা মুখস্থ করে নেবেন, মানে আমি বলে দিচ্ছি, এটা শুনে শুনে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জি। জি। আর জিজ্ঞাসা করার হলে ওখানে জিজ্ঞাসা করে নেবেন। কথা বলুন তো। ওই 31 নম্বরে। সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে, বুঝতে পারছেন? জি জি, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে আমার ভাই? জি। আর প্রতিদিন দাঁড়ান।